নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই জানেন যে 2026 আসতে চলেছে এবং 2026-এর প্রচুর ভিডিওস রাশি থেকে শুরু করে আমাদের নিউমেরোলজি সব কিছু কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা নিজের রাশির ব্যাপারে, রাশি ফলের ব্যাপারে অবশ্যই জেনে নিতে আমার চ্যানেলে দেয়া রয়েছে ভিডিওগুলো, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। আজকের ভিডিওটা আমরা 2026-এ 4টে কিন্তু মেজর গ্রহণ রয়েছে এবং সেটার ইম্প্যাক্ট অবশ্যই কিন্তু আমাদের জীবনে পড়বে। এই যে গ্রহণ, সেটার প্রভাব এবং কবে রয়েছে এটা নিয়ে কিন্তু আমরা আগের থেকে সচেতন হব। 2026 এমন একটি বছর, সেটা রবির বছর, এবং রবির সাথে যে কোনো গ্রহণ কিন্তু ভালো রেজাল্ট দেয় না। স্পেশালি সিংহ রাশি দ্বারা যারা চালিত, সিংহ লগ্ন এবং সিংহ রাশি, তাদেরকে একটু সচেতন থাকতে হবে। অন্যান্য রাশিতেও কিন্তু একটু হলেও প্রভাব পড়বে, কেন কি আমরা জানি যে কোনো গ্রহণের সাথে পৃথিবীতে ইম্প্যাক্ট একটা পড়ে এবং সেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আমরা জেনে নেব 2026-এ কবে গ্রহণ রয়েছে। সব থেকে প্রথমে 17 ফেব্রুয়ারি একটা অ্যাঙ্গুলার ইক্লিপস, যেটাকে আমরা বলে থাকি বলয়াকার গ্রহণ, এটা সূর্য গ্রহণ, যেটা কিন্তু হবে। নেক্সট সেটা হচ্ছে 2 মার্চ এবং 3 মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ কিন্তু এই দিন থাকবে। নেক্সট হচ্ছে 12ই আগস্ট 2026 পূর্ণ সূর্যগ্রহণ কিন্তু লাগবে। 27th and 28th আগস্ট আংশিক চন্দ্রগ্রহণ কিন্তু রয়েছে। তার মানে 2026টা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ইয়ার হতে চলেছে, কেন কি এর ইম্প্যাক্টটার যে পদ্ধতি এবং এর ইম্প্যাক্টের যে ইন্টেন্সিটিটা, সেটা কিন্তু অনেকটাই হাই দ্যান আদার ইয়ার্স। আপনি কি জানেন যে এইরকম কম্বিনেশন 2020-তে এসেছিল? এইরকম 4টে গ্রহণ, এতটা ইন্টেন্সিফাইড কম্বিনেশন। আমরা জানি যে শনি কিন্তু এখন পাইসিসে রয়েছে, মানে মিনে রয়েছে। তার মানে মিনের এই যে ট্রানজিট, শনি কিন্তু এখন থাকবে পুরো বছর 2026, শনি কিন্তু মিনেই থাকবে, কোনো রকম চেঞ্জেস কিন্তু হচ্ছে না। সেখানে বৃহস্পতি আবার অতিচারী গতিতে চলে গেছে। তাহলে এই যে গ্রহণের প্রভাব প্রত্যেকটা রাশিতে আলাদা আলাদাভাবে পড়বে। সব থেকে প্রথমে আমাদেরকে হেলথ কনসিয়াস থাকতে হবে। এই বছরে মেজরলি ডাইজেশন রিলেটেড সমস্যা, পেটের সমস্যা এবং তার সাথে সাথে গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু হতে পারে। রবি আমাদের ডাইজেশন এবং মেটাবলিজমটাকে ডাইরেক্টলি কন্ট্রোল করে। তার মানে আপনাকে ফুড হ্যাবিটস, খান পানের দিকে কিন্তু স্পেশাল টেক কেয়ার অবশ্যই করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, রবির বীজ মন্ত্র জাপে কিন্তু আমরা অবশ্যই লাভ পাবো। রবির বীজ মন্ত্র যদি আপনি নাও করতে পারেন, আপনি সিম্পলি গায়ত্রী মন্ত্র চ্যান্টিং বা আদিত্য স্তোত্র নাম কিন্তু পাঠ করতে পারেন। এটার থেকেও আপনি অবশ্যই বেনিফিটেড হবেন। গ্রহণের সময় আমরা সব সময় বলি, যদিও বা এটাকে নিয়ে বিস্তারিতভাবে আমরা পরে অবশ্যই ভিডিও বানাবো, কিন্তু আগের থেকে একটা সচেতনতার জন্যই কিন্তু আপনাদেরকে বলা। গ্রহণের সময় কিছু রেস্ট্রিকশনস থাকে, সেগুলোকে যদি বজায় রেখে সেই গ্রহণটির দিনটা যদি পালন করা হয় ভালো হবে। কেন কি আমরা সায়েন্টিফিক্যালিও জানি যে রেডিয়েশনস আসে। তার মানে রেডিয়েশনসের সাথে পৃথিবীতে এই যে এলিমেন্টগুলো ডিসব্যালেন্সড হয়ে যায়, সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। তাহলে আমরা কিন্তু মানতে পারি যে গ্রহের রেডিয়েশন, গ্রহের প্রভাবে আমাদের ওপরে কিন্তু ইম্প্যাক্ট অবশ্যই পড়ে। এবার এটাকে শাস্ত্রমতে হোক বা সায়েন্টিফিক্যালি হোক, আপনাকে অবশ্যই মানতেই হবে। যারা বিশ্বাস করেন না বা যারা কোনো রকমভাবে হয়তো মানেন যে কিছুই হয় না, আপনাদেরকে একটাই কথা আমি বলতে চাই যে আপনি যদি চোখ বন্ধ করে রাখেন, রবির তাপ কিন্তু আপনার গায়ে লাগবেই লাগবে। সেটাতে আপনার মানা আর না মানাতে কোনো রকমভাবে কিন্তু কোনো আলাদা কিছু হবে না। তার মানে এদের একটা ইম্প্যাক্ট আমাদের বডিতে রয়েছে। 2026 আপনাদের সবার খুব ভালো কাটুক। নতুন বছর হয়ে উঠুক আপনার জন্য অ্যাবান্ডেন্স, ওয়েলথ, প্রসপ্যারিটি, এটাই কামনা। এবং আমার আগামী ভিডিওগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যান্য কন্টেন্টসগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হরি ওম তৎসৎ।